একদম সহজ একটা সরল প্রশ্ন যে আমরা আসলে প্রকৃতপক্ষে স্বাধীন হব কবে? আমরা ভারতের আধিপত্যবাদ এটা থেকে কিন্তু মুক্ত বিন্দুমাত্র হইতে পারলাম না। আমরা যদি খেয়াল করি যে শহীদ ওসমান হাদির যে খুনি, সে কিছুদিন আগে অস্ত্রসহ গ্রেফতার হইছে। এই মানুষটা জামিনে ছাড়া পাইছে। এই বিপ্লবী সরকার তাকে ছাড়াইছে বা স্কপ করে দিছে অবশ্যই। তো সে ভারতে চলে গেছে। ওইখান থেকে এসে আমার ভাইয়ের মাথায় গুলি করল। আবার নাকি সীমান্ত পাড়ি দিয়ে চলে গেল। মানে আমরা কতটা মেরুদণ্ডহীন একটা দেশে আছি, কারা আমাদেরকে পরিচালিত করতেছে। চিন্তা করা যায় এটা। যে আমার ভাইকে গুলি করে সে আবার সুন্দর করে চলে যাচ্ছে। আমি জানি না যে আসলেই সে চলে গেছে কিনা, কিন্তু বিষয়টা এভাবেই সাজানো হইছে। এটার ভিতরে হয়তো বড় চক্রান্ত থাকতে পারে। তো আসলে আমরা আসলে কি স্বাধীন হইতে পারবো কোনদিন? শহীদ ওসমান হাদির এই মৃত্যু কি আমাদের ভেতরে বিপ্লবী যে আমরা তো আসলে কি বলে এটাকে সেলফিশ জাতি বা আমরা ভুলে যাই। একটা ঘটনা যত বড় ঘটনাই হোক অতীতে আমরা ভুলে যাওয়ার অভ্যাস আছে। তাই না? তো আমরা আসলে কি এটাও কি আমরা ধারণ করতে পারবো? নাকি আমরা ওই বরাবরের মতোই আবার ভুলে যাবো? এবং এগুলো আসলে জাস্ট আমাদের একটা সাময়িক আবেগ হিসাবে কাজ করবে। একটা সময় পার হবে। ব্যাস আবার আগের মতোই সব হবে। গোলামির জিন্দেগি আবার চলবে। আমরা একটা সেফ জোনে থেকে আমার পরিবার-পরিজন নিয়ে আবার সেফ জোনে থেকে একটা চাকরি খুঁজবো ভালো। একটা ভালো ভাবে কিভাবে আমার ফ্যামিলিকে নিয়ে আমার লাইফটা লিড করব। জাস্ট এভাবেই আমাদের জিন্দেগি চলে যাবে কিনা?